আজ করছি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু, মানে গাটি কচু। তো তার জন্য এখানে মুড়োগুলোকে সমস্তগুলোকে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, মাছ মুড়োগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি এবং বেশ সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত মুড়োগুলোকে ভাজা হয়ে গেল। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কার গন্ধটাই আমার বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে গাটি কচুগুলোকে লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দরভাবে এগুলোকে নরম করে নেব। তো দেখুন এখানে কতটা জল বেরিয়েছে কচু থেকে। তারপরে খানিকক্ষণ জলটা শুকিয়ে গেলে এবং কচুগুলোকে খুব সুন্দরভাবে যখন নরম হয়ে যাবে, তখন আমরা এখানে খানিকটা জিরে আদা বাটা দিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরে আদা বাটা দিয়েছি। এবার আর একবার কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা জল। জলটা বেশ সুন্দর করে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। আর তারপরে এখানে ফুটে উঠলে এখানে দিয়ে দেবো আমরা মাছের মুড়োগুলোকে। এখানে আপনারা চাইলে মুড়োগুলোকে আরও ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন, তবে আমি এখানে বড় বড় করেই টুকরো করেছি। তারপরে আবারও একটুখানি মিশিয়ে দিয়ে একটুখানি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। তারপরে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই গাটি কচু দিয়ে ইলিশ মাছের মুড়ো। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই, আবার তাড়াতাড়ি অন্য রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।